এই দেখো, এবার আমরা চলে এসেছি কি রেলের এনটিপিসির যেই প্রশ্নগুলো তোমাদের আছে। আমি শুধু জিকেটা আলোচনা করব, সবটুকু তো আলোচনা করা সম্ভব নয়, কারণ প্রচুর বড় ভিডিও হয়ে যাবে নাহলে। আর এখানে জায়গাও নেই, কোথাও অঙ্ক করে দেখাবো, রিজনিং করে দেখাবো। তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা আমায় বলো, অবশ্যই আমি তোমাদের দেখাবো। যিনি দেখো এই রেলের এনটিপিসির পেপারে এনটিপিসির যে এই যে কোশ্চেনটা যিনি করেছেন, ওনার নাম হচ্ছে শুভ ঘোষ। শুভ ঘোষ ওনার নাম। উনি চাকরির পরীক্ষার বিশেষজ্ঞ। উনি তোমাদের জন্য এই প্রশ্নটা সেট করেছে। তোমরা দেখো, জিকেগুলো দেখো, তাহলে বুঝতে পারবে যে কী ধরনের জিকে। ঠিক আছে, চলো তোমরা কিন্তু অবশ্যই দেখো জিনিসটা। ঠিক আছে, পুরো ভিডিওটা তোমরা দেখেছো আশা করি, আর এইটুকুনিও দেখে নাও, শেষটুকু দেখো। কি বলেছে দেখো, এবছর 18তম প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনটি কোথায় অনুষ্ঠিত হয়েছে? আমরা ডাইরেক্ট অ্যান্সার জানবো। সেটা হচ্ছে দেখো অপশানে আমরা প্রত্যেকে জানি উড়িষ্যার ভুবনেশ্বরে এবার 18তম প্রবাসী ভারতীয় দিবস এটি আমাদের অনুষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, তারপরের প্রশ্ন দেখো, এবছর G20 সম্মেলন কোন দেশ আয়োজন করেছিল? আমরা প্রত্যেকেই জানি যে G20 সম্মেলন এবার কোন দেশ আয়োজন করেছিল? বলো। কানাডা করলো না, যেখানে আমাদের নরেন্দ্র মোদীকে ইনভাইট করা হয়েছিল সেখানে। এখন কানাডার কিন্তু প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নেই, এখন অন্য প্রধানমন্ত্রী হয়েছে। আর কে হয়েছে সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর কানাডার রাজধানী হচ্ছে অটোয়া, কানাডার মুদ্রা হচ্ছে কানাডিয়ান ডলার। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখি আমরা। দেখো 2 নম্বর প্রশ্ন কি বলেছে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট এখন কে? সবার প্রথম আমরা জানি দক্ষিণ কোরিয়ার রাজধানীর নাম কি। দক্ষিণ কোরিয়ার রাজধানীর নাম হচ্ছে এখন বর্তমানে সিওল। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওল, আর মুদ্রা হচ্ছে ওন। উত্তর কোরিয়ার রাজধানী তাহলে কি? পিয়ংইয়ং, মুদ্রা কি? ওন। তাহলে দেখো দক্ষিণ কোরিয়ার বর্তমান প্রেসিডেন্টের নাম হচ্ছে কি বলো? দেখো দক্ষিণ কোরিয়ার এখন বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে লি জে মিউ, ময়সি হস্য হনেশ্বর, লি জে মিউ। দেখো 4 নম্বর প্রশ্ন কি বলেছে, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অর্ডার অফ দ্য ওয়েলউইচিয়া সম্মান পেলেন। এটি কোন দেশের সর্বোচ্চ সম্মান? বলো, অর্ডার অফ দ্য ওয়েলউইচিয়া সম্মান এটি কোন দেশের সর্বোচ্চ সম্মান যেটা নরেন্দ্র মোদীকে দেওয়া হয়েছে? বলো, তোমরা বলো। বলে ফেলো তাড়াতাড়ি, কমেন্টে অবশ্যই কিন্তু আমাকে জানাতে হবে কিন্তু। হ্যাঁ, আমি তার জন্য একটু করে সময় দিলাম। যে অর্ডার অফ দ্য ওয়েলউইচিয়া সম্মান পেয়েছে আমাদের নরেন্দ্র মোদী, এটা কোন দেশের সর্বোচ্চ সম্মান? আমরা প্রত্যেকে জানি নামিবিয়ার সর্বোচ্চ সম্মান এটা। তারপরে দেখো পরের প্রশ্ন, বিশ্ব উপভোক্তা অধিকার দিবস। আমরা প্রত্যেকেই জানি বিশ্ব উপভোক্তা অধিকার দিবস কবে। ঠিক আছে, আচ্ছা তার আগে আমরা জানি যে জাতীয় উপভোক্তা এই অধিকার দিবস এটা কবে হয়েছে? এটা ডিসেম্বর মাসে অবস্থিত। এই ডিসেম্বর অবস্থিত কেন বলি, ডিসেম্বর মাসে আছে। ঠিক আছে, ডিসেম্বর মাসে হয়, তবে কোন ডেতে হয় তোমরা এটা আমাকে বলো, যে ডিসেম্বর মাসে আমাদের জাতীয় যে উপভোক্তা দিবসটা এটা হয়। আচ্ছা চলো তো 21 তারিখ থেকে জানি। আচ্ছা 21শে ডিসেম্বর কী আছে? মেডিটেশন ডে। 22শে ডিসেম্বর কী আছে? আমরা প্রত্যেকে জানি কি 22শে ডিসেম্বর কি আছে? 22শে ডিসেম্বর আমরা বণিক দিবস। 23শে ডিসেম্বর কি? কৃষক দিবস। তাহলে দাদা 24শে ডিসেম্বর কি? 24শে ডিসেম্বর হলো আমাদের জাতীয় উপভোক্তা অধিকার দিবস। ঠিক আছে, এটা হচ্ছে জাতীয়, ন্যাশনাল, আর এটা হচ্ছে ইন্টারন্যাশনাল। বিশ্ব উপভোক্তা অধিকার দিবস কবে পালন করা হয়? বলো কবে পালন করা হয়? 15ই মার্চ পালন করা হয় না? 15ই মার্চ বিশ্ব উপভোক্তা অধিকার দিবস পালন করা হয় 15ই মার্চ। তারপরে দেখো পরের প্রশ্ন, কাকুরি ট্রেন অ্যাকশানের নিচে বলেছে কি কোন বিপ্লবী যুক্ত ছিলেন? আচ্ছা, কাকুরি ট্রেন অ্যাকশন মানে এর সঙ্গে কোন বিপ্লবী যুক্ত ছিলেন? আমরা আর কি বলবো দাদা, এটা এত সহজ প্রশ্ন, তারপর এনটিপিসিতে রামপ্রসাদ বিসমিল। তারপর দেখো 7 নম্বর, গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ফুটবলার দিয়াগো জোটা। তিনি কোন দেশের ফুটবলার? বলে ফেলো এবার, আশা করি এটা সকলে জানো তোমরা। পর্তুগালের প্লেয়ার, কিছুদিন আগেই তো দিয়াগো জোটা, তিনি গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান না। পর্তুগালের রাজধানী কি? লিসবন। পর্তুগালের মুদ্রা কি? এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। চলো দেখো
বৈষ্ণোদেবী মন্দির কোথায় অবস্থিত? বৈষ্ণোদেবী মন্দির কোথায় অবস্থিত? জম্মু কাশ্মীরে অবস্থিত। আচ্ছা, জম্মু কাশ্মীরের প্রথম লেফটেন্যান্ট জেনারেল কে ছিল বলো তো? প্রথম কে ছিল? প্রথম ছিল গিরিশচন্দ্র মুর্মু, যিনি আমাদের ক্যাগ ছিলেন। এখন তো ক্যাগ চেঞ্জ হয়ে গেছেন, এখন আছে কে সঞ্জয় মূর্তি। আর যদি বলা হয় যে জম্মু কাশ্মীর এখন বর্তমান লেফটেন্যান্ট জেনারেল কে আছে? মনোজ সিনহা। ঠিক আছে। আর জম্মু কাশ্মীরের রাজধানী কি? দুটো রাজধানী আছে, শীতকালীন রাজধানী হচ্ছে শ্রীনগর, আর গ্রীষ্মকালীন হচ্ছে জম্মু। তারপরে দেখো ভারতীয় সংবিধানের, আচ্ছা চলো একটু ওপরে তুলি, তোমাদের অসুবিধা হবে দেখতে। ভারতীয় সংবিধানের কোন ধারায় অভিন্ন দেওয়ানি বিধির কথা বলা হয়েছে? এটা একদম বাচ্চাদের প্রশ্ন করে দিয়েছে, তোমরা প্রত্যেকখানে ডিপিএসপি দিয়ে প্রশ্নটা করে দিয়েছে। ডিপিএসপি মানে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, যেটা আমাদের আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। ডিপিএসপি আমাদের পার্ট 4-এ আছে, আর পার্ট 4-এতে কি আছে আমাদের? পার্ট 4-এতে আছে আমাদের মৌলিক কর্তব্য। কতগুলো মৌলিক কর্তব্য আছে? 11টি মৌলিক কর্তব্য আছে। তাহলে বলো কী হবে এটা? 9C হবে না, 44। বুঝেছো? চলো, মাদার টেরিজা কত সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল? মাদার টেরিজা কত সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল? আমরা প্রত্যেকেই জানি, কিন্তু এটা 10-এর এ 1979 সালে মাদার টেরেসা নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল। নোবেলের শান্তি পুরস্কার, নোবেলে কেন পেয়েছিল? শান্তির জন্য। ভারতীয় জাতীয় কংগ্রেসের 1906 সালের অধিবেশনে প্রথম বন্দে মাতরম গাওয়া হয়েছিল। অধিবেশনটা কোন শহরে হয়েছিল? তাই 1906 সালের অধিবেশনে প্রথম বন্দে মাতরম গানটা গাওয়া হয়েছিল। আচ্ছা, 1906 সালের অধিবেশনে কি হয়েছিল বলো তো? বলো। বলো বলো 1906 সালের অধিবেশনের, আচ্ছা সভাপতিত্ব কে করেছিল 1906 সালে? আমি এটা বলে দিচ্ছি, হ্যাঁ, দাদাভাই নওরোজি করেছিল, এটা কলকাতা অধিবেশনে। ঠিক আছে, বলে দিচ্ছি। বাট তোমরা আমাকে বলবে এই প্রশ্নটা কি ঠিক আছে কি ঠিক নেই, তোমরা এটা আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, ঠিক আছে, এই প্রশ্নটা ঠিক আছে কি নেই তোমরা আমাকে কমেন্টে জানাবে। আমি চলো পরেরটা দেখি। দেখো, কত সালে বোম্বে ভেঙে গুজরাট ও মহারাষ্ট্র? খুব সহজ একটা প্রশ্ন। 1960 সালে আমরা জানি কি বোম্বে রাজ্যটা ভেঙে কী করা হয়েছিল? গুজরাট ও মহারাষ্ট্র নামে দুটো রাজ্য গঠিত হয়েছিল 1960 সালে। অপশান এ। তারপরে দেখো, জাতীয় মহিলা কমিশন কত সালে গঠিত হয়েছিল? জাতীয় মহিলা কমিশন, জাতীয় মহিলা কমিশন কত সালে গঠিত হয়েছিল? অপশান সি, 1992 সালে। জাতীয় মহিলা কমিশন কত সালে? 1992। জাতীয় মহিলা কমিশন 1992 সালে। ঠিক আছে। তারপরে দেখো, তিব্বতে মাউন্ট এভারেস্টের নাম কি? আমরা প্রত্যেকেই জানি, সেটা কি? অপশান বি, চোমোলুংমা। চোমোলুংমা, তিব্বতে মাউন্ট এভারেস্টের নাম চোমোলুংমা। আর যদি বলতো যে নেপালে সাগরমাথা। ঠিক আছে। তারপরে দেখো পরের প্রশ্ন, বৈদিক যুগে গরুকে কি বলা হতো? বৈদিক যুগে গরুকে কি বলা হতো? আমরা প্রত্যেকে জানি কি বলতো? অপশান বি, অগ্ন। অগ্ন বলা হতো। কি আবার গাবি করে দিও না, তাহলে কিন্তু অপশান হয়ে গেছে একদম মায়ের ভোগে, ইন্দা ভোগামা চলে যাবে তাহলে। ঠিক আছে, চলো 16 নম্বর দেখো, মেনিনজাইটিস রোগ শরীরের কোন অংশে দেখা যায়? আমরা প্রত্যেকে জানি কোথায় দেখা যায়? মস্তিষ্ক। মস্তিষ্কের আবরণীর নাম কি? মেনিনজাইটিস। তাই তো, ঠিক বললাম তো, মস্তিষ্কে দেখা যায়। আর যদি বলতো ফুসফুসে, প্লুরা। তাহলে যদি বলতো হারমাদের, আর কি বলো? চলো তাহলে পরের প্রশ্ন যাই। দেখো 17 নম্বর, জনন গ্রন্থির, ও দেখতে পাচ্ছ না? আচ্ছা দাঁড়াও। দেখো, জনন গ্রন্থির ক্রিয়াকলাপকে নিয়ন্ত্রণ করে কোন হরমোন? জনন গ্রন্থির ক্রিয়াকলাপকে নিয়ন্ত্রণ করে কোন হরমোন বলো? জনন গ্রন্থির ক্রিয়াকলাপকে, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ঠিক আছে, অবশ্যই এনটিপিসি দিতে যাচ্ছি এরকম প্রশ্ন থাকবে না, সেটা হতেই পারে না। তাই দেখো অপশান সি হয়ে যাবে আমাদের অ্যান্সার, থাইরক্সিন। জনন গ্রন্থির ক্রিয়াকলাপকে নিয়ন্ত্রণ করে থাকে থাইরক্সিন হরমোন। তারপরে দেখো 18 নম্বর প্রশ্নে কী বলেছে? ইঁদুর মারার বিষে কোন রাসায়নিক পদার্থ থাকে? ইঁদুর মারার বিষে কোন রাসায়নিক পদার্থ থাকে? এটা হচ্ছে 18 নম্বর প্রশ্ন। দেখো এর অ্যান্সার কী হয়ে যাবে? আমরা প্রত্যেকে জানি অপশান বি, জিঙ্ক ফসফেট। জিঙ্ক ফসফেট থাকে ইঁদুর মারার বিষে। দেখো তার পরের প্রশ্ন 19, বেল মেটাল তৈরিতে ব্যবহৃত হয়। আচ্ছা, বেল মেটাল মানে হচ্ছে পিতল। পিতল, বেল মেটাল মানে পিতল তৈরিতে তোমরা প্রত্যেকেই জানো তামা আর কী হবে? দস্তা, এটাই
তাহলে এখানে কোনটা হবে? 4টে অপশানের ভিতরে কোনটা হবে বলো? তামার দস্তা কোনটা? তোমরা বলবে দাদা এইটা আবার কি প্রশ্ন? কি বলো, বেল মেটাল তো। তাহলে কাঁসা। আচ্ছা, কাঁসাটা তোমরা আমাকে বলবে, ঠিক আছে? চলো, কাঁসা তৈরিতে কোন কোন ধাতুর ব্যবহার করা হয় তোমরা আমাকে বলবে। তাহলে দেখো, এটা হয়ে যাবে অপশান এ, Cu + Sn। তারপর দেখো, আণবিক ভর সমান সমান ড্যাশ ইন্টু বাষ্প ঘনত্ব। তাহলে বলো ড্যাশে কি বসাবো? আণবিক ভর সমান সমান ড্যাশ ইন্টু বাষ্প ঘনত্ব। 20 নম্বর প্রশ্নের অ্যান্সার কী হবে তাহলে? অপশান এ। অপশান এ, এখানে ড্যাশে আমরা 2 বসাবো, 2 ইন্টু বাষ্প ঘনত্ব, ঠিক আছে? তারপরে দেখো 20 নম্বর হয়ে গেল। 21 নম্বর, ফারেনহাইট স্কেলের পরম শূন্য উষ্ণতার মান কত? ফারেনহাইট স্কেল যেটা আছে সেটার পরম শূন্য উষ্ণতার মান আমরা প্রত্যেকেই জানি কিন্তু এই প্রশ্নের অ্যান্সারটা, ঠিক আছে? কেউ ভুল করলে হবে না এটা। তাহলে কী হবে? দেখো অপশান ডি, -459.4 ডিগ্রি এফ, ঠিক আছে? এটা হচ্ছে কি 21 নম্বর প্রশ্নের অ্যান্সার। তারপর দেখো, নিচের কোনটি দুধের মধ্যে থাকে না বলে দিয়েছেন। দুধের মধ্যে কোনটা থাকে না এখন? আচ্ছা বলো তো, সুষম খাদ্য এখন আমরা দুধকে বলতে পারি না, কিন্তু কেন বলতে পারি না? ভিটামিন সি এখন আর দুধে থাকে না। তারপর দেখো 23, বীজের অঙ্কুরগম ঘটাতে সাহায্য করে কোন হরমোন? অঙ্কুরগম সাহায্য করে কোন হরমোন বলো? 23 ডি, জিব্রেলিন করে না এটা? জিব্রেলিন উদ্ভিজ্জ প্রধান হরমোন, উদ্ভিজ্জ জিব্রেলিন, অক্সিন আমরা প্রত্যেকেই জানি। তারপর দেখো 24 নম্বর, কোনটি গঙ্গার বাম দিকের উপনদী বলেছে? খুব সুন্দর একটা প্রশ্ন। গঙ্গার বাম দিকের একটা উপনদী বলেছে, আমরা প্রত্যেকেই জানি। কোনটা বলো? বাম দিকের, গঙ্গার বাম দিকের উপনদী বলেছে। শোন, এই যে শোন, গঙ্গার বাম দিকের উপনদী, বুঝেছ? দেখো তারপর কি বলেছে 25 নম্বর প্রশ্ন, তামিলনাড়ুতে আইন অমান্য আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কে? খুব ভালো একটা প্রশ্ন। চলো তাহলে বলো, তামিলনাড়ুতে আইন অমান্য আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। তার আগে আমরা একটু তামিলনাড়ুর সম্পর্কে জেনে নিই। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীকে এখন বর্তমানে এম.কে. স্ট্যালিন, তামিলনাড়ুর রাজ্যপালকে আর.এন. রবি। আচ্ছা, তামিলনাড়ুর রাজধানী কি? চেন্নাই, ঠিক আছে? তাহলে আইন অমান্য আন্দোলন তাহলে কত সালে হয়েছিল? এটা 1930 সালে হয়েছিল, আমরা প্রত্যেকে জানি। কে করেছিলেন? গান্ধীজি। তাহলে বলো, তামিলনাড়ুতে এই নেতৃত্ব কে দিয়েছিলেন? তাহলে তামিলনাড়ুতে কে দিয়েছিলেন এই নেতৃত্ব? কী হবে? সরোজিনী নাইডু হবে, রাজেন্দ্র প্রসাদ হবে, কালকা সিং হবে, না চক্রবর্তী রাজগোপালাচারী? 25 ডি, চক্রবর্তী রাজা গোপালাচারী আমরা প্রত্যেকে জানি, পশ্চিমবঙ্গের প্রথম গভর্নর জেনারেল, ঠিক আছে? চলো 26, স্পিরিট নাইটস উপন্যাসটি কার লেখা? স্পিরিট নাইটস উপন্যাসটি কার লেখা? আমরা প্রত্যেকেই জানি এই অ্যান্সারটা। 26-এর অ্যান্সার কী হচ্ছে তাহলে? 26-এর এ হয়ে যাবে। 26-এর এ হয়ে যাবে আমাদের অ্যান্সার, ঠিক আছে? 26-এর এ হয়ে যাবে আমাদের অ্যান্সার। ইস্টারিন কিরে স্পিরিট নাইটস উপন্যাসটি হচ্ছে ইস্টারিন কিরে, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তারপর দেখো, বাস্কেটবল খেলায় প্রতি দলে কজন খেলোয়াড় থাকে? ঠিক আছে, দেখো প্রতি দলে কজন খেলোয়াড় থাকে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এই দেখে নাও, 1 2 3 4 5, ঠিক আছে? এই হচ্ছে 5। তাহলে আমরা 5 আঙ্গুল দিয়ে কী করি বাস্কেটবলটাকে? তাহলে বুঝতেই পেরেছো। তাহলে বাস্কেটবলে 5 জন খেলোয়াড় থাকে। যদি বলতো ভলিবলে 6 জন থাকে, ঠিক আছে? তাহলে হকিতে কজন থাকে? হকিতে আমরা প্রত্যেকে জানি 11 জন। হকি, ক্রিকেট, ফুটবল 11 জন করে। সবচেয়ে রাগবিতে 15 জন প্লেয়ার থাকে, বুঝেছো? বাদবাকি তো আমরা প্রত্যেকেই জানি সব কিছুই। তাহলে 27-এর অ্যান্সার হয়ে গেল অপশান সি। তাহলে 28-এর কী বলেছে দাদা? ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রসের সদর দপ্তর কোথায়? রেড ক্রসের সদর দপ্তর কোথায়? আমরা প্রত্যেকেই জানি। কোথায় এটা? বলে ফেলো তাড়াতাড়ি। 28-এর বি, জেনেভাতে। জেনেভা কোথায়? সুইজারল্যান্ডের রাজধানী কি? বার্ন। সুইজারল্যান্ডের মুদ্রা হচ্ছে সুইস ফ্রাঙ্ক। 29 নম্বর প্রশ্ন কি? কততম সংবিধান সংশোধনীতে বলা হয়েছে যে মন্ত্রিসভার গঠন, আচ্ছা চলো, কততম সংবিধান সংশোধনীতে বলা হয়েছে যে মন্ত্রিসভার গঠন
দেখো বলেছে কি, মন্ত্রিসভার গঠনের মোট সদস্যের 15% বেশি হবে না। কততম সংবিধান সংশোধনীতে বলা হয় যে মন্ত্রিসভার গঠন মোট সদস্যের 15%-এর বেশি হবে না? বলো এটা কি হয়ে যাবে? 29-এর তলে অ্যান্সার আমাদের 29-এর অ্যান্সার হচ্ছে অপশান ডি, 91তম সংবিধান সংশোধনীতে। আচ্ছা তোমরা আমাকে বলো, সংবিধান যে সংশোধনী এটা কত নম্বর ধারায় আছে? 368 নম্বর ধারায় আছে। কোন দেশ থেকে নেওয়া হয়েছে এটা আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। ঠিক আছে, চলো। শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ প্রভিডেন্ট ফান্ড কোন তালিকার অন্তর্গত? এটা হচ্ছে আমাদের যুগ্ম তালিকায়। আচ্ছা কেন্দ্রীয় তালিকায় 100টা বিষয় আছে, রাজ্য তালিকায় 61টা, যুগ্ম তালিকায় 52টা বিষয় আছে। ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে ভালো করে। চলো তারপরে দেখো 31-এ কী বলেছে, রামগড় বিষধরী টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? রামগড় বিষধরী টাইগার রিজার্ভ এটা কোন রাজ্যে অবস্থিত? 31-এর ডি, রাজস্থান। রাজস্থানের মুখ্যমন্ত্রী কে? ভজনলাল শর্মা। রাজ্যপাল কি? কিষাণ রাও। রাজস্থানের রাজধানী কি? জয়পুর। ঠিক আছে, 32 নম্বর প্রশ্ন, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আগের নাম কি ছিল? আমরা প্রত্যেকে জানি ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। 1921 সাল থেকে 1955 সালে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আমাদের জাতীয়করণ হয়েছিল, তারপরে নাম হয় SBI। আর ভারতের প্রথম ব্যাঙ্ক বললে ব্যাঙ্ক অফ হিন্দুস্তান। আর ভারতীয়দের দ্বারা পরিচালিত প্রথম ব্যাঙ্ক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। আমরা প্রত্যেকেই জানি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল সেটা? 1894। কে প্রতিষ্ঠিত করেছিল? লালা লাজপত রায়। ঠিক আছে, আর মাঝদিয়া। চলো পরের প্রশ্ন দেখি কি বলেছে। কি বলেছে? প্ল্যান হলিডে। প্রত্যেকে জানি প্ল্যান হলিডে প্রথম যদি বলা হয় কি সেটা কী হবে? বলো 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 কী হবে? 33-এর এ হবে না, 1966 থেকে 69। 34, অর্থ কমিশনের মোট সদস্য সংখ্যা কত? অর্থ কমিশনের মোট সদস্য সংখ্যা চেয়ারম্যান সহ 4 জন। অপশান বি 34। সি হবে। এক সেকেন্ড 34-এর অর্থ কমিশনের মোট সদস্য সংখ্যা চেয়েছে না? টোটাল চেয়ারম্যান সহ 5 জন না? চেয়ারম্যান সহ। আচ্ছা তোমরা আমাকে বলো তো কোনটা অ্যান্সার হবে এর ভিতরে? ঠিক আছে, একটু তোমরা আমাকে বলে 4 হবে না 5 হবে অর্থ কমিশনের মোট সদস্য সংখ্যা? এটা তোমাদের জন্য আমি ছেড়ে গেলাম। ঠিক আছে, চলো। তারপর বলছি অশোকের কোন শিলালেখ থেকে কলিঙ্গ যুদ্ধের বর্ণনা পাওয়া গেছে? অশোকের কোন শিলাঙ্গ থেকে কলিঙ্গ যুদ্ধের বর্ণনা পাওয়া গেছে? খুব সহজ একটা প্রশ্ন এটা। 35-এর সি, ত্রয়োদশ শিলালিপি থেকে কলিঙ্গ যুদ্ধের করা পাওয়া গেছে। কলিঙ্গ কোথায় অবস্থিত? আমাদের উড়িষ্যায় অবস্থিত। কলিঙ্গ কোন নদীর তীরে? দয়া নদীর তীরে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি। ব্যক্তিগত সত্যাগ্রহের প্রথম সত্যাগ্রহী কে ছিলেন? ব্যক্তিগত সত্যাগ্রহের প্রথম সত্যাগ্রহী কে ছিলেন? আমরা প্রত্যেকে জানি যে কে ছিলেন। 36 নম্বরের অ্যান্সারটা আমরা প্রত্যেকে জানি, বিনোবা ভাবে। অপশান ডি, বিনোবা ভাবে। তারপর দেখো 37, চিরাং রিপু হাতি সংরক্ষণাগার কোন রাজ্যের অন্তর্গত? চিরাং রিপু, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ। চিরাং রিপু হাতি সংরক্ষণাগার কোন রাজ্যে অবস্থিত? এটা 37-এর অপশান বি, অসম। অসমের মুখ্যমন্ত্রী কি? হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যপাল কে আছে এখন? অসমের লক্ষণ প্রসাদ আচার্য। অসমের রাজধানী দিসপুর। আরও একটা রাজধানী, সেটা হচ্ছে কি বলো? অসমের আরও একটা রাজধানী ঘোষণা করা হয়েছে যেটা সাংস্কৃতিক রাজধানী হিসেবে, সেটা কি হয়ে যাবে? ডিব্রুগড়। তারপর দেখো এজরা কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? আমরা প্রত্যেকে জানি এজরা কাপ কোন খেলার সঙ্গে যুক্ত। 38-এর কী হয়ে যাবে? অপশান এ, পোলো। বলো পোলোতে কজন থাকে? 4 জন। ওয়াটার পোলোতে 7 জন প্লেয়ার থাকে। হিটফিল্ডের কার্যকলাপ জানার জন্য নিচের কোন মেটালের আইসোটোপ ব্যবহার করা হয়? কোন মেটালের আইসোটোপ ব্যবহার করা হয়? 39 ডি, প্লুটোনিয়াম। হিটফিল্ডের কার্যকলাপ জানার জন্য আমরা যে আইসোটোপটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে প্লুটোনিয়াম। তারপরে শেষ প্রশ্ন আজকে দেখো, এটাই হচ্ছে শেষ প্রশ্ন। কোন উপরাষ্ট্রপতি পরবর্তীকালে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব সামলাননি? মানে দেখো শেষে নি বলেছে। ঠিক আছে, এমন একজন উপরাষ্ট্রপতি যিনি পরবর্তীকালে রাষ্ট্রপতি দায়িত্ব সামলাননি। জাকির হোসেন আমাদের রাষ্ট্রপতি ছিলেন, অবশ্যই ভিভি গিরিও ছিলেন। তাহলে আমরা বলতে পারি এখানে কাকে বলো তো? কে নারায়ণ হবে না মোহাম্মদ হামিদ আনসারি হবে? বলে গেল 40। বলো 40 কী হবে? অপশান ডি হবে, মোহাম্মদ হামিদ আনসারি। কারণ কে নারায়ণ আমাদের রাষ্ট্রপতি ছিলেন। 40টি। তাহলে এই ছিল 40টা প্রশ্ন। আমি খুব সুন্দরভাবে তোমাদের সঙ্গে উপস্থাপন করেছি। আশা করব আরও খুব কম সময়ের মধ্যে, আমি বেশি কিছু আলোচনাও করিনি,
আমি ইচ্ছা করলে অনেক ডিটেলস তোমাদের বলতে পারতাম, বাট ভিডিওটা যেহেতু প্রচুর বড় হয়ে গেছে তাই আমি আর কিছু বললাম না। বাট আজকে আর এর থেকে আর কিছু আলোচনা করার মতো এই পেপারে নেই। আমি আশা করব তোমাদের সকলেরই আজকের পেপারটা খুব ভালো লেগেছে আর তোমরা মন দিয়ে দেখেছো। চলো তাহলে আবার দেখা হবে তোমাদের সঙ্গে এরকমই কোনো গুরুত্বপূর্ণ একটা জব আপডেট ক্লাসে। ততক্ষণের জন্য সকলকে টাটা।